আমরা এর আগে ফেনীতে যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম, সেখানকার বিসিক চৌরাস্তা থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? এই যে নিয়ম না মানার প্রবণতা, তার কারণ কি? আর ফেনীর অন্যান্য যে সড়কগুলো আছে সেগুলোর কি অবস্থা জানাবেন? শাহানা, আসলে সড়ক দুর্ঘটনার যে বিষয়টি, এটি আসলে কোনোভাবেই থামানো যাচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছি মহাসড়কের ঠিক বিসিক চৌরাস্তায়, যেখানে আসলে প্রতিনিয়তই কিন্তু দুর্ঘটনা ঘটছে। এখানকার যারা স্থানীয়রা বলছেন যে আসলে সবসময় যে দুর্ঘটনা ঘটছে, আসলে দুর্ঘটনাগুলো কিন্তু একই রকম। হয়তো কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে, কেউ সামনাসামনি গাড়ি সংঘর্ষ হচ্ছে, এরকম দুর্ঘটনা ঘটছে। তবে এই মহাসড়কের 26 কিলোমিটার অংশে এখন পর্যন্ত প্রায় 40টির মতো দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনা এখন পর্যন্ত প্রায় 30 জনের মতো প্রাণহানি হয়েছে। তবে সড়কে যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করার কথা, আসলে তারা কিন্তু সঠিকভাবে কাজ করছেন না বলে এখানকার অনেকে অভিযোগ করছেন। তারা বলছেন যে সড়কে যে তাদের মূল কাজ, তারা কিন্তু সড়কের তাদের যে অভিযান পরিচালনা করার কথা কিন্তু সব সময় হচ্ছে না, যে কারণে আসলে দুর্ঘটনা ঘটছে। যারা সড়ক আন্দোলন নিয়ে কাজ করছেন, তারা বলছেন যে আসলে সড়কে যে সকল পরিবহনের ড্রাইভাররা গাড়ি পরিচালনা করেন, গাড়ি চালান, তাদের সবারই কিন্তু আসলে ড্রাইভিং লাইসেন্স নেই। এবং এছাড়া অনেক জনই বলছেন যে আসলে যারা এই গাড়ি পরিচালনা করছেন এবং গাড়ি চালাচ্ছেন, তাদের যদি আগে থেকে যদি তাদেরকে দিক নির্দেশনা দেওয়া যায় এবং প্রশিক্ষণের মাধ্যমে যদি তাদেরকে প্রশিক্ষিত করে তোলা যায়, তাহলে সেক্ষেত্রে আসলে সড়ক দুর্ঘটনা কিছুটা কমবে বলে তারা বলছেন। এর পাশাপাশি আসলে এখানকার যে সকল আঞ্চলিক সড়কগুলো রয়েছে, আসলে আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু আসলে ছোট যে গাড়িগুলো, সেগুলোর কারণে কিন্তু আসলে দুর্ঘটনা বেশি ঘটছে। ছিল আমার কাছে ফেনী থেকে।